প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছেন। সো বন্ধুরা, অনরের পক্ষ থেকে নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, অনর প্লে 30 প্লাস। বাজেট ধামাকার মধ্যে খুবই দুর্দান্তই হতে যাচ্ছে অনর প্লে 30 প্লাস। এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন আজকের ভিডিওতে জানাবো। এই স্মার্টফোনটি আপনাদের জন্য কেমন হবে এবং এই স্মার্টফোনটির দাম কীরকম হতে পারে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা সময় করব। মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছে এখন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সো বন্ধুরা, প্রথমেই যদি এই স্মার্টফোনটির লুকিং আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দেখতে অনেকটাই অনর 50 প্রো এই স্মার্টফোনটির মতো। সো বন্ধুরা, এই স্মার্টফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। এই ফোনটির রিয়ার সাইডটি দেখতে খুবই চমৎকার একটি ডিজাইন। এই ফোনটির ওজন রাখা হয়েছে 198 গ্রাম। ফোনের ফ্রন্ট সাইডটি গ্লাস বডি এবং রিয়ার সাইডটি প্লাস্টিক এবং ফ্রেম প্লাস্টিক। অবশ্যই এই ফোনের সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো বন্ধুরা, বডি ম্যাটেরিয়াল এবং লুকিং ডিজাইনের দিক দিয়ে বলতে গেলে খুবই চমৎকার একটি ডিজাইন দেওয়া হয়েছে এখানে। আর যারা অনর ফোনের লাভার রয়েছেন তাদের কাছে এক দেখাতেই নজর কাড়বে এই স্মার্টফোনটি। সো বন্ধুরা, পার্সোনালি ভাবে এই স্মার্টফোনটির লুকিং ডিজাইন আমার কাছে যথেষ্টই ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইবারে যদি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এখানে থাকছে 6.74 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেটি কিনা HD প্লাস রেজুলেশনের। এর ডিসপ্লেটি PPI ডেন্সিটি 260 এবং মাল্টিটাচিং আরও থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট একটি ডিসপ্লে। সো বন্ধুরা, ডিসপ্লেটির ক্ষেত্রে এখানে যথেষ্ট ভালো একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তবে এর ডিসপ্লেটি ফুল HD প্লাস রেজুলেশন হলে আর একটু ভালোই হতো। তো বন্ধুরা, তাই বলে ডিসপ্লেটি নিয়ে একদমই হতাশ হবার কারণ নাই। বাজেট বিবেচনায় এই ডিসপ্লেটি ইজিলি মেনে নেওয়া যায়। আর 90 হার্জ রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ডিসপ্লেটি একদমই যে নর্মাল তা নয়, তবে বাজেট বিবেচনা হিসাব করলে ইজিলি মেনে নেওয়া যায়। তো বন্ধুরা, এবারে যদি এই ফোনটির প্রসেসরের সেকশন নিয়ে কথা বলি, অবশ্যই এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11। ইউআই হিসেবে দেওয়া হয়েছে ম্যাজিক UI 5.0। অনার প্লে 30 প্লাস এই স্মার্টফোনটিতে বেশি নজর দেওয়া হয়েছে এর চিপসেটটি নিয়ে। এর প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 700 5G, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি octa-core CPU। আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G57 MC2। সো বন্ধুরা, এই ফোনে যথেষ্ট পরিমাণ নজর দেওয়া হয়েছে এই প্রসেসরটিতে। এই ফোনটির পারফরমেন্স কেমন হবে আমি বলবো, এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের হেভি গেমিং ইউজার রয়েছেন তাদের জন্য এটি চমৎকার একটি প্রসেসর। আর তাছাড়া যারা ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং, নিত্য প্রয়োজনীয় অ্যাপস এই ধরনের অ্যাপসগুলো ইজিলি অনায়াসে প্লে করতে পারবেন। সো বন্ধুরা, এই ফোনটির প্রসেসরটি নিয়ে একদমই হতাশ হবার কারণ নাই। আর তাছাড়া এই ফোনটিতে 7 ন্যানোমিটার আর্কিটেকচারের প্রসেসর হওয়াতে ব্যাটারি ব্যাকআপটা অনায়াসে পেয়ে যাবেন। সো বন্ধুরা, প্রসেসরের দিকটাও যথেষ্ট ভালোই দেওয়া হয়েছে। সো বন্ধুরা, এইবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে মেইন সেন্সর হিসাবে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো বন্ধুরা, যারা অনার ফোন ইউজ করেন তারা অবশ্যই জানেন 13 মেগাপিক্সেলের ক্যামেরাটি কীরকম পারফরমেন্স করে থাকে। আপনারা অনেকেই জানেন অনার ফোনগুলির ক্যামেরা কেমন হয়ে থাকে। অবশ্যই যথেষ্ট ভালো পারফরমেন্স করে থাকে অনার ফোনগুলির ক্যামেরা। এই ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল HD প্লাস রেজুলেশন। এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের, এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল HD প্লাস রেজুলেশনে। সো বন্ধুরা, ক্যামেরাটি নিয়ে একদমই হতাশ হবার কারণ নাই। অনার ফোনগুলিতে যথেষ্ট ভালো পারফরমেন্স করে থাকে ক্যামেরার দিকটাতে। আর বাজেট হিসাবে আমরা অনেক ফোনে দেখেছি এই ধরনের ক্যামেরা ব্যবহার হতে। সো বন্ধুরা, ক্যামেরার দিকটাও দাম হিসাবে ইজিলি মেনে নেওয়া যায়। সো বন্ধুরা, এবার যদি এই ফোনটির র্যাম আর স্টোরেজ নিয়ে কথা বলি, এই ফোনটি 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, 4 128 এবং 6 128 এবং 8 128। এখানে আরও থাকছে দুইটি সিম কার্ড এবং এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধাও রয়েছে। কানেক্টিভিটি হিসেবে থাকবে এখানে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, USB Type-C এই ধরনের আরও অনেক কিছু। এবারে যদি এই ফোনটির মেইন জিনিস নিয়ে যদি কথা বলি, মেইন জিনিস বলতে এই ফোনটির ব্যাটারি। এখানে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো বন্ধুরা, ব্যাটারি হিসেবে এখানে যথেষ্ট ভালো একটি ব্যাটারি দেওয়া হয়েছে, যার কারণে খুব ভালোভাবে ব্যাটারি ব্যাকআপটাও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ফোনটি অলরেডি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে জানুয়ারি 2 তারিখ 2022 সালে। খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটেও চলে আসবে এই ফোনটি। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে দাম হতে পারে 4 128 14,000 টাকা এবং 6 128 এর দাম হতে পারে 15 থেকে 16,000 টাকা। তো বন্ধুরা, এই বাজেটের মধ্যে অনায়াসে এই স্মার্টফোনটি আপনি নিতে পারেন। এই স্মার্টফোনটি যদি ঠিকঠাক প্রাইসে 15,000 টাকা বাজারের মধ্যে যদি হয়, এটি আপনার জন্য দারুণ একটি স্মার্টফোন হবে।
আমি বলবো 15,000 টাকা বাজারের মধ্যে এটি যথেষ্ট ভালো কিছুই অফার করছিল। বাকিটা এই ফোনটি 15,000 টাকার বেশি হলে আপনি নিবেন কিনা না নিবেন সেটি আপনার উপর নির্ভর। তো বন্ধুরা, আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ততক্ষণে নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।